নেট প্রশ্ন ফাঁস কাণ্ডে জের কঠোর বিল আনছে কেন্দ্র। সূত্রের খবর, প্রস্তাবিত সংশোধিত বিলে দ্রুত তদন্ত শেষের সংস্থান থাকছে। 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করতে হবে। কি কি থাকছে আমরা জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা জানি এই যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে যে তার জন্য একটা কঠোর বিল আনতে চলেছে কেন্দ্র। গতকাল আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই বিলের খসড়াতে অনুমোদন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এই যে প্রস্তাবিত সংশোধিত বিল, তাতে ঠিক কি কি রয়েছে একটু যদি তুলে ধরো আমাদের সামনে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই নতুন বিল দ্য অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, এই বিলে সংশোধনী আনতে চলেছে সরকার। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটি তা হচ্ছে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, কতদিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে, সেই সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। 2 মাস সময় দেওয়া হচ্ছে তদন্তের জন্য, ট্রায়াল শেষ করার জন্য সময় দেওয়া হচ্ছে 3 মাস, অর্থাৎ 5 মাসের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্তদের শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এর পাশাপাশি এই বিলে সেকশন 10 এবং সেকশন 11 এই দুটি জায়গাকে অ্যামেন্ড করা হচ্ছে। কি বলা হচ্ছে? এর আগে সংস্থান ছিল যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সে যদি প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে জড়িত থাকতো তাহলে তার 3 থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হতো এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতো। এবারে সেই পরিমাণ একেবারে বাড়িয়ে 1 কোটি টাকা থেকে 1 কোটির জায়গাতে এর আগেই নিয়ে যাওয়া হয়েছিল। সেকশন 11-এ বলা হয়েছিল যে যদি এটা অর্গানাইজড ক্রাইম হয় তাহলে সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এবারে নতুন এই আইনে অর্থাৎ নতুন এই সংশোধনীতে বলা হচ্ছে 10 বছর পর্যন্ত জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এবং এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো একক ব্যক্তি এবং অর্গানাইজড ক্রাইম অর্থাৎ যেখানে অনেকে একসঙ্গে জড়িত থাকবে, একটা গ্রুপ জড়িত থাকবে, তাদের ক্ষেত্রে কোনো রকম ফারাক করা হচ্ছে না। অপরাধের প্রমাণ মিললেই 10 বছরের জেল এবং 10 কোটি টাকার জরিমানা, অনাদায়ে তার সম্পত্তি এবং অন্যান্য সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর পাশাপাশি সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের। এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ক্ষেত্রে কোথায় কোথায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে সেই বিষয়টিও স্পষ্ট করে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে আপাতভাবে এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে, কারণ এই 4টি কোর্টে এখন নিট প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলি চলছে। আচ্ছা জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো একটু। আর আপনারা জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধনী বিলে কি কি থাকছে সেই বিষয়টিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এদিকে অনড় রয়েছে এখনো ককরোচ জনতা পার্টি। আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসবে। আপনারা জানেন যে গতকাল জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করা হয় ককরোচ জনতা পার্টির তরফে। জবাব দিতে 1 দিন কেন্দ্রের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। অর্থাৎ গতকাল আপনারা জানেন যে কেন্দ্রের কাছে 3 দাবি আন্দোলনকারীরা রাখেন। আন্দোলনকারী ছাত্র যারা থাকেন তারা 3টে দাবি রাখেন। 2টি দাবি নিয়ে সদর্থক কেন্দ্রের তরফ থেকে এখনো সাড়া পাওয়া গিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে এখনো ইতিবাচক কোনো ইঙ্গিত মেলেনি। এদিকে জেপি নাড্ডা তাদের 2টো দাবি শুনেছেন। কেন্দ্র যদি দাবি না মানে তাহলে আন্দোলন আরো বড় করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির তরফে। रिक्वेस्ट नहीं रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की कुर्सी पर भी सवाल उठेगा। फिर धर्मेंद्र प्रधान का इस्तीफा या उनके कैबिनेट के बर्खास्तगी के बिना यहां पर जो प्रदर्शन चल रहा है,
जो पूरे देश भर में प्रदर्शन चल रहा है वो प्रदर्शन बंद नहीं होगा। ये हमने आज सरकार को साफ शब्दों में कम्युनिकेट कर दिया है। सरकार ने जो डेलीगेशन वहां पर मौजूद था उन्होंने हमें कल फिर से 3:30 बजे इस मुद्दे पर बात करने के लिए बुलाया है। हमने सरकार को बहुत क्लियरली ये कम्युनिकेट कर दिया है कि हम अब ज्यादा वक्त इस पर जाया नहीं कर सकते। अगर जल्दी धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है, अगर अगले 1 दिन में 2 दिन में धर्मेंद्र प्रधान को बर्खास्त नहीं किया जाता है, तो फिर कॉकरोच जनता पार्टी की तरफ से एक और कॉल दिया जाएगा, नेशनल कॉल दिया जाएगा 20 जुलाई की तरह। कई ज्यादा व्यापक होगा और राष्ट्रीय स्तर पर होगा। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार। नंबर 2, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। नंबर 3, जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। जो हमारे दूसरे और तीसरे डिमांड है कॉम्पेंसेशन एंड एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी की ऐसा फ्यूचर में भी एफआईआर फाइल ना हो, उस पे सरकार ने पॉजिटिव साइन दिखाया। सरकार ने बोला कि इन प्रिंसिपल हम लोग मान रहे हैं आपकी ये 2 डिमांड्स। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव नहीं। हमने उनको कहा है कि हम कल आपके साथ